ন্যায় বিচারের স্বার্থে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও গণহত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে ভারতে ফেরত পাঠাবে বলে প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। সোমবার চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টবি ক্যাডম্যান বলেন, এখানে নিরপেক্ষ বিচারের নিশ্চয়তা দেওয়া হবে, এই বিষয়টা আমরা দেখাতে চাই এবং ভারতের উচিত হবে যে তারা বিচারহীনতার পক্ষে দাঁড়াবে নাকি একজন মানুষকে বিচারের পক্ষে দাঁড় করাবে, তাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে দাঁড়াবে নাকি একটা ন্যায় বিচার হোক তার পক্ষে দাঁড়াবে। তিনি বলেন, আমি আশা করি ভারত একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবে আন্তর্জাতিক প্রথা মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে, যাতে করে তিনি এখানে সঠিকভাবে নিজেকে আইনগত মোকাবেলা করতে পারেন, তার নিজের আইনজীবী দিয়ে নিজের মামলাকে মেক আউট করতে পারেন। এ সময় ক্যাডম্যানের সঙ্গে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর সারা দেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অনেক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেকটি মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।